আসসালামু আলাইকুম। আজকে আমি টমেটো দিয়ে মসুরির ডাউল দিয়ে টক ডাউল রান্না করব। তো তার জন্য এখানে আমি মসুরির ডাউল নিয়েছি আর টমেটো নিয়েছি আর পেঁয়াজ রসুন। তো এর মধ্যে মরিচ দেইনি কারণ টক ডাউলে মরিচ আমরা ব্যবহার করি না। তো তারপরে আমি একটু চুলায় প্রেশার কুকারের মধ্যে ডাউল, পেঁয়াজ রসুন দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর আমি একটি কড়াই টমেটোগুলো দিয়ে দিয়েছি। তারপরে এর ভিতরে কিছু অল্প পরিমাণে পানি দেবো যাতে টমেটো ভালোভাবে সেদ্ধ হয়। তো এর ভিতরে সেদ্ধ হওয়ার জন্য ১ চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। ১ চামচ পরিমাণ লবণ দিয়ে এটা আমি আবারও ভালোভাবে নেড়ে-চেড়ে দেব যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়। তারপরে ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এরপরে ঢাকনাটা উঠিয়ে আমি দেখব, এটা দেখেন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আবারও ঢাকনা তুলে দেখলাম যে এটা দেখছেন কত সুন্দরভাবে গলে গেছে। কারণ ডাউলের মধ্যে যদি এটা ভালোভাবে না গলে তাহলে আস্তে আস্তে থাকলে টক পরিমাণ বেশি বোঝা যাবে না, ভালোও লাগবে না খেতে। তো এটা যাতে ভালোভাবে সম্পূর্ণভাবে গলে যায় সেভাবে এটাকে জাল করতে হবে। তারপরে আমার আগে থেকে সেদ্ধ করা ডাউল এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন এটা ফুটে গিয়েছে। তো ফোটার পরে এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। টক ডাউল খেতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে কম বেশি। আর আমার তো খুবই ভালো লাগে কারণ টক ডাউল দিয়ে অনেকগুলো ভাতও খাওয়া যায় আর কি, রুচিসম্মত খাবার একটি। খুবই ভালো লাগে টমেটোর টক, যে কোনো টকই অ্যালাউ হয় আর কি। তো তারপর আমি একটি কড়াই বসাই দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি ডাউলে দেওয়ার জন্য। টক ডাউলে বেশি পরিমাণে তেল দেওয়ার প্রয়োজন হয় না, তারপরে দিয়ে দিলাম। তো এর মধ্যে আমার আগের থেকে কেটে রাখা পেঁয়াজটি দিয়ে দেব, ভালোভাবে এটাকে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার এর ভিতরে আমি ডাউলগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম ১ চামচ পরিমাণে। আমি এই জিরার গুঁড়াটা সব তরকারিতে ব্যবহার করে থাকি কারণ এটার অনেক ভালো লাগে, স্বাদও হয় তরকারি, খুবই ভালো লাগে খেতে। এরপরে ডাউলটা দেখেন অনেকটা ফুটে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে। টমেটোর ডাউলের টক কিন্তু খুবই ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। অবশ্য অনেকেই খায়, যারা খায় না তাদেরকে বলছি। তো আমি চুলাটা অফ করে দিয়েছি, আমার ডাউল রান্না হয়ে গেছে। ডাউলে কত সুন্দর একটা কালার এসেছে দেখেন। ডাউলটা আমি এখন নামাই নেব একটা পাতিলে। এই দেখছেন আমার ডাউল রান্না হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন লাগলো আর কে কে আমার মতো এই টক ডাউল রান্না করেন একটু জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই রান্না করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।